দিঘিকে ছোট করছি না, দিঘিকে আমি যথেষ্ট পছন্দ করি এবং তার বাবাকেও আমি যথেষ্ট সম্মান করি। সো কাউকে ছোট করে আমি আসলে কোনো কাজ করতে চাইনি এবং করিও নি। পেটে লাথি মারা টাইপের আরেকটা নিউজের কথা বলি। আবার কি? গত বছর টগর সিনেমা আমরা জানুয়ারিতে দেখলাম দিঘির সাথে আদর আজাদের একটা টিজার, কিন্তু পরবর্তীতে দেখলাম দিঘি আউট, পূজাচেরি ইন। তো সেই ক্ষেত্রে দিঘি এবং দিঘির ফ্যানরা খুবই মনোকষ্ট পেল যে পূজা এই কাজটা কিভাবে করতে পারলো। তো এটার ব্যাখ্যাটা কি? এইটার ব্যাখ্যা একমাত্র মানে ডিরেক্টর প্রডিউসারই ভালো দিতে পারবেন, বাট তারপরও আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করি। আমি কিন্তু আমার প্রডিউসার এবং ডিরেক্টরকে বারবার বলেছিলাম, যখন তারা আমাকে এখনও মনে আছে রাত 2টার সময় আমি কখনো কারো ফোন ধরি না, বাট আমি কেন জানি আমার যে প্রডিউসার ছিলেন রণক বিক্রম ভাইয়া এবং আমাদের ডিরেক্টর আলোক হাসান ভাইয়া, সে আমাকে ফোন দিয়েছে। আমি হঠাৎ করে কীভাবে যেন আমি ফোনটা রিসিভ করে ফেলেছি এবং সে আমাকে বারবার বলছিল যে আমরা এরকম ফেঁসে গেছি, আমি আসলে প্রফেশনাল কোনো আর্টিস্টকে চাই যে আসলে কাজটা নিয়ে ভাববে, সো আমি চাচ্ছি যে তুমি কাজটা করো, আপনি কাজটা করেন। আমি বলেছি ইম্পসিবল, আপনারা যতই বলেন যে আমরা ওকে বাদ দিয়ে আপনাকে নিতে চাচ্ছি, এটা আসলে কেউ মানবেই না। সবাই ভাববে যে আমি মনে হয় কোনো পলিটিক্স করেছি, বাট তা কিন্তু একদমই না। আমি বারবার করে বলেছি আপনারা চিন্তা করেন, আমি এই কাজটা করব না, আমি করব না মানে করব না। তারা অনেকবার রিকোয়েস্ট করেছে, অনেকবার বলেছে এবং আমার সাথে কিন্তু 5-6 দিন 7-8 দিন ধরে এইটা নিয়ে অনেক তর্কাতর্কি হচ্ছিল যে প্লিজ করেন প্লিজ করেন। আমি বলছি নো মানে নো। লোকটা এমনভাবে বলেছে, আমি বলেছি যে দেখেন আপনাদের এনশিওর করতে হবে যে আপনারা কী কারণে আমাকে নিচ্ছেন। পরবর্তীতে কিন্তু তারা এনশিওর করেছে এবং বলেছেও, ক্লিয়ার করেছে যে তারা নন প্রফেশনাল আচরণ পেয়েছে দেখেই তারা কাস্টিং চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আমি দিঘিকে ছোট করছি না, দিঘিকে আমি যথেষ্ট পছন্দ করি এবং তার বাবাকেও আমি যথেষ্ট সম্মান করি। সো কাউকে ছোট করে আমি আসলে কোনো কাজ করতে চাইনি এবং করিও নি। সো পুরোপুরি ডিপেন্ড করছে তাদের আমাদের যে টগরের প্রযোজনা প্রতিষ্ঠান এবং ডিরেক্টরের উপর। তবে যেহেতু পাবলিকলি এসেছিল দিঘি করার কথা কাজটি, তো তুমি কাজটি করার আগে কি দিঘির সাথে কোনো ধরনের কথা বলেছিলে? আমার তো মনে হয় না যে আমার এই ব্যাপারে কথা বলা উচিত, কারণ তারা তাদের মতো করে কথা বলেছে, বাট আমার দরকার ছিল যে আসলে ঠিক আছে লোকটাকে হেল্প করি, এভাবে যেহেতু বলছে আমার হেল্প করাটাই উদ্দেশ্য ছিল। এরপর কি দিঘির সাথে দেখা হয়েছে কোথাও কিংবা না, কথা এরপরে হয়েছে? আর কোনো দেখা হয়নি। সুব্রত আঙ্কেলের সাথে বোধহয় ব্ল্যাক মানি। হ্যাঁ, ব্ল্যাক মানি করেছি।